সেই ব্যক্তি দুরূদ কেমন করবে জোরে বলেন। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করলেন না, মানে হলো আমার নবীকে সম্মান করল না। আল্লাহ বলতেছে বলে আজাজিল তোকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তোকে কাফের শয়তান বানিয়ে দিলাম। 650 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস। আল্লাহ বলে তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। তাহলে আমরা 100 বছর আমরা বাঁচছি এখন নাকি? হ্যাঁ নাকি একটা আইডিয়ার উপরে কেউ 100, এখনো মানুষ কিছু কিছু মানুষ আছে 120 বছর বাঁচে। জি তাইলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি যে ইবলিস শয়তানের 650 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে রে বাবা, তাইলে বলুন আমাদের 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে? এতি নামাজ পড়তেছি বলছে দুরূদ কেম করা যাবে না, এতি বলছে ফাতিহা করা যাবে না, এতি বলছে কেম করা যাবে না। বাবাজি তাইলে বলুন আমরা কি জান্নাতি না জাহান্নামী? ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আর নবীকে যখন ভালোবাসে মরতে পারবো বাবা জান্নাতি জান্নাতে জোরে বলে। এক দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 1 লাখ টাকা তার ফোন পে আমি ঢুকিয়ে দেব। দেখা নবী মাটির সঙ্গে মিশে দেখেছে কিনা? না, নবী আমার মাটির সঙ্গে মিশাইনি। নবী আমার এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর এই বোকা বলছে মাটির সঙ্গে নবী মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে আপনারা জান্নাতি বাগানে বসেছেন না, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলবে আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা। জি যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে, এই বাবা এই জায়গাতে আপনারা দুরূদ কেম করতেছেন, নবীর প্রতি সালাম পড়তেছেন, বাবা সুবহানাল্লাহ বলতেছে, আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? এই বাবা চলেন আমি পবিত্র কোরআনের থেকে বাবা দুটো আপনার আয়াত পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই, তার কথাকে মেনে চলবেন? এই মানবেন? তার পেছনে নামাজ পড়বেন, তার থালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন? জি না না না, আমাদের এটা আকীদা। তাদের সঙ্গে চলা খাওয়া দাওয়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা গলগলা পাকা হারাম। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরাও, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, বলছেন বাদ মাযহাবের সঙ্গে আমার নবী চলতে মানা করেছেন। বাদ মাযহাব ওদের কি বলা হয়? যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি কিয়াম করে না, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো বাদ মাযহাব। আমার নবী বলতেছে বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজার নামাজও পড়তে যেও না। হাদিসে আছে। জি আমরা কিন্তু অনেক মানুষ চলে যায় ওয়াহাবি মারা গেলে মাটি দিতে হবে না। আমি বলছি যাবেন না, ও যতই মুসলমান হোক না কেন। দুটি মুসলমানের মধ্যে ভাগ আছে, এক আছে হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। বাবাজি যারা এজিদি মুসলমান ওরা মারা গেলে মাটি দিতে হবে না ওদেরকে। আল্লাহ বলছে যারা বাদ মাযহাব, এত নামাজও কবুল করে না, নফলও কবুল করে না, রোজাও কবুল করে না, হজও কবুল করে না, যাকাতও কবুল করে না। বুঝতে পেরে গেছে কিছু? জি তাহলে বলুন আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? একটু হাত তুলে দেখান তো বাপ।
আমরা বাধা মাঝাবের দিকে থাকবো, তার জানাজার নামাজ পড়তে যাব, তার পেছনে নামাজ পড়বো, তাকে সালাম দিব না, তার সঙ্গে চলা, তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা একবারে পার। বুঝতে পারছেন কিছু? আসুন, যেহেতু জীবনী 5 রাত্রির জীবনী, আমি ঢুকতে না ঢুকতে হুজুর আপনাকে সবাই বলছে যে মহিলা এই মেয়ে ছেলের বক্তা। জি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে, সারা পশ্চিম বাংলা। কালকে যেখানে জলসা করেছিলাম বাবাজি, কমসে কম আপনার 30,000 লোক ছিল। কত বললাম? বীরভূমে 30,000 লোক। তাইলে বাবাজি মুসলমান, এই 30,000 মানুষ যে একটা কোন বাবাজি পিপলা লড়ে আছে, তো মানুষ লড়েনি। জি আল্লাহ আসফালতে কিন্তু বিরানি ছিল, তার জন্য হয়তো লড়েনি কাটুকু। বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাই কো বলতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছে? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই বাবা নাতের পাগলা জোরে বলেন। তাই কো বলতে আছে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। এই ঘটনাটা শুনতে পাবেন, জান্নাতের গন্ধম ফলকে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখে ঘা করেছিল। এই ঘটনাটা আসবে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জরওয়ালেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। জরওয়ালেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম। নিশরাতে ভাবি আমি, নিশরাতে ভাবি আমি, দেখা দিও গো, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জরকান বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আজাদিল যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদিল কিন্তু আবার রাগে ফুলছে, আর 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। রাখবে কি রাখবে না? আল্লাহ বুঝে যা তুই বেকার। ইবলিস বলতেছে, বলে আল্লাহ গো, বহুত দিন তো আপনার কাছে থাকলাম, তবে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব, দিবেন নাকি? আল্লাহ বলছে, এ ইবলিস কি নিবি বল। ইবলিস বলতেছে, বলে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন যেন প্রত্যেকটা মানুষের চেহারা অবিকল নকল করতে পারি। কে বলছে?
ইবলিস বলছে প্রত্যেকটা মানুষের চেহারা যেন অবিকল করতে পারি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ শয়তান, তবে শুনে না শুনে, আমি তোকে পাওয়ার দিলাম, কিন্তু একজনের চেহারা তুই করতে পারবে না, তিনি হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি আপনার এটা দিল, দেওয়ার পর ইবলিস শয়তান বলতেছে, বলো আল্লাহ আরেকটা আমি জিনিস নিতে চাই। বলে কি? বলে প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় শিরায় জানো আমি 70 বার করে জানো ঢুকি আর বাড়াতে পারে। হ্যাঁ, ইবলিস শয়তান বলছে আল্লাহকে, প্রত্যেকটা আপনার বান্দা বান্দীদের রক্তর শিরাতে জানো 70 বার আমি জানো বাড়াই এবং ঢুকতে যেন পারি। আল্লাহ বলছে ঠিক আছে তোকে তাই দিলাম। আল্লাহ বলছে তোকে তাই দিলাম, যাও। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার আল্লাহ বলতেছে, বলে ইবলিস তবে শুনো না, শুন, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম, যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তর শিরায় ঢুকুস না কেন কোনো কাজে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওরে ইবলিস, একটা মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বাড়াবি, চেহারা নকল করতে পারবি, তবে শুনে নে, আমার বান্দারা যদি 70টা গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে 72 বার ক্ষমা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, তাই আপনাদেরকে বলতে চাই, গুনাহ করেছেন টেনশন করবেন না, পাপ করেছেন টেনশন করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে বান্দা তুমি আমার কাছে এসো, আসার পরে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলতেছে, বান্দারে তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহ বলতেছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। ঠিক না? তাহলে বাবাজি গুনাহ তো শয়তানের পাল্লায় পড়ে হতেও পারে। বাবাজি আল্লাহর দরবারে যান, যাওয়ার পরে বাবা তওবা ইস্তেগফার পড়ুন, পড়ার পর আল্লাহকে বলবেন, আল্লাহ গো জীবনে আর পাপের কাজ করব না, অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ বলে ফেরেশতা যাও, দেখো দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দাকে ভালোবাসলাম, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিলাম। বাবাজি সোনা মানিক, যখন বাবা ইবলিস শয়তানে একটা জিনিস আল্লাহর কাছ থেকে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোকে তাই দিলাম, যা আমার বান্দারা যারা সঠিক বান্দা হবে তাদের রক্তর শিরাতে ঢুকে তুই কিছুই করতে পারবি না। নাকি বলছে? এই যে বাবা এখন ভয়ে ভয়ে জমিলে ঝামেলা, ঠিক আছে, সব শয়তানে খেলাচ্ছে। ফজরের বাবাজি মুয়াজ্জিন দিয়েছে, মসজিদে আযান হাইয়া আলাস সালাহ, বলছে ইমাম আর মুয়াজ্জিন সারা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো, এদিকে মুসাল্লি যারা আছে রে বাবা, ফজরের সময়তে আপনার উঠতে পারেনি, একটু পরে উঠছে, শয়তান হাত বলে গায়ে এসো এসো এসো। এই যে ঠান্ডা সময় আছে বাবা, ঠান্ডা সময়তে ল্যাপে ঢুকা যাও, ঠান্ডা সময়তে বাড়াতেই ঠান্ডা লেগে গেছে, কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল, চরম করে দেখতে বাবু সূর্য উঠে গেছে, যা নামাজতে বেকার হয়ে গেল। এই যে জায়গাতে বসে আছেন শয়তান আপনাকে লেলিয়ে দিয়ে কিন্তু উঠিলে পালাবে। ভালো জিনিস শয়তান শুনতে দিবে, যেখানে মেয়ে ছাড়া লাজবে ওখানে শয়তান আপনাকে উৎসাহ দেবে, শুন শুন। আর মানুষ সেই কাজের উপর আপনারা লিপ্ত হয়ে পড়ে আছে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শয়তানের হাত থেকে যদি দূরে থাকতে চান একটা আমল করতে বলবো, জীবনে শয়তান আপনাকে খারাপ পথে দিয়ে যেতে পারবে না। বলবো নাকি? বলতে শুনতে রাজি আছেন? আজ বলবো না, লাস্টে বেলা দিন মনে করে দিবেন আমাকে, নাকি বলছেন? আসুন বাবাজি মুসলমান একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, যখন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল, ইবলিস
ইবলিস হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো। আমার আল্লাহ বলতেছে, বলো গো আদম, জান্নাতে একটা গন্ধম ফল আছে, এই গন্ধম ফলটা ভুল করে খেও না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কিরাম, কিন্তু বাবা ইবলিস শয়তান বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ধোঁকাতে ফেলিও বাবাজি হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ফল বাবা যে গন্ধম ফল তিনি জানকে ফেলেছিল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তিনি যখন আপনার কে ফেলেছিল রে বাবা, এদিকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আল্লাহ গো আমি তো জান্নাতের যে গন্ধম ফল ছিল ওই ফলটাকে আমি তো খেয়ে নিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আদম হে আদম তুমি শুনে নাও, ওই যে আসমানে দেখতেছো সোনালী কালারের গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা আসমানের দিকে তাকালেন, লেখা আছে সোনালী কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আদম ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও। আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যখন দেখলেন বাবা যে সোনা মানিকেরা দেখতেছে যে আল্লাহ বলছে, বলে আদম আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম, যে জান্নাতি গন্ধম ফলকে যাও maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন maaf করা হলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো একা একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো বড় আনন্দিত হতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওকে আমার ফেরেশতা তাড়াতাড়ি করে দাও, আদমকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও। কদিন? 7 দিন। আচ্ছা জীবনে কি বুঝতে পারছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বেরাদান ইসলাম আবার সকালবেলা থেকে আবার চাঁদ দেও না, কোন মূল্য রে কিছু বুঝতে পারে? হ্যাঁ ওরাই মনে হচ্ছে জীবনের মাস্টার। হ্যাঁ কিন্তু বুঝলো না, মন দিয়ে শুনলো না, হ্যাঁ গিয়ে চাঁদ দোকানে গাবে কোন মূল্য কিছু বোঝা যায় না কিছু না, কিন্তু ওই মন দিয়ে শুনছে না আর দোষ দিচ্ছে বক্তা, ঠিক না? বাবাজি মুসলমান চলুন, আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দিল। বাবাজি হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের বাবা হাড় দিয়ে বাবাজি তৈরি করলেন হযরত মা হাওয়াকে। আগে এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, জান্নাতে চলছে। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজি উঠলেন। উঠার পরে সামনে দেখতেছেন হযরত মা হাওয়া। যখন বাবা মা হাওয়াকে দেখেছেন, বাবাজি দেখার পরে কাছে মিলিত হতে যাবে কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল কাছে ভিড়তে দিও না, জায়েজ করতে হবে, জায়েজ করতে হবে, তারপরে সামনাসামনি হবে। ওম্মি বাবা এইরকম ভাবে আপনার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালাম এইরকম ভাবে মিলতে যাবে কি মধ্যখানে হযরত জিবরিল আমিন এসে হাজির। যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবে, যাই দাঁড়াও, বলে কি করতে যাও, বলে এত সুন্দর
দাঁড়া জায়েজ করতে হবে বলে কি করে বলে বিয়ে পড়াবো তাই নাকি বললাম বিয়ে শাদী যখন আপনার পড়িয়ে দেওয়া হলো পড়িয়ে দেওয়ার পরে বাবা দি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে হযরতে জিবরিল যায় দাঁড়াও এখনো জায়েজ করা হয়নি তোমার স্ত্রীকে মোহরানার টাকা দিতে হবে কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো জিবরিল আমিন এখন টাকা কোথায় পাবো প্রথম মানুষ কিভাবে জান্নাতে আমি টাকা পাবো বলো না বলো না বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা ও বাবা দি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো জিবরিল আমিন তাকে টাকা লাগবে না টাকার বদলি ওই যে আসমানে সোনালী কালারের নামটা দেখতেছে এই নামটাকে 70 বার পড়তে বলো মোহরানা দেওয়া হয়ে যাবে এ বাবা দি মুসলমান ভাইরা কোন কিতাবে বলছে 70 বার কোন কিতাবের মধ্যে বলতেছে 70,000 বছর কেউ যে 70 বার পড়েছে কেউ যে 70,000 বার পড়েছে বাবাজি 70 বার হোক আর 70,000 বারই হোক নবী মুস্তাফার নামকে জপ করে 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 বাবাজি নিজের স্ত্রী মা হাওয়াকে জায়েজ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি আপনার বিবাহ যখন হয়ে গেল জান্নাতি হইদার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারো তবে শোনো 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 গো তোমাদেরকে যেতে হবে কিন্তু মায়েদেরকে বলো মা গো ও মা জাননী মা হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আমার স্বামী পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে যখন বাবাজি পাঠানো হলো আরাফাতের ময়দানে যখন বাবাজি আপনার পাঠানো হলো রে বাবা মা হাওয়া এবং বাবাজি মুসলমান ভাইরা হযরতে আদম আলাইহিস সালাম দুজনাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর সর্বপ্রথম কে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম এটা বলি কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বলে আচ্ছা বলো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটাকে আগে বানিয়েছে কি বলবেন কি বলবেন প্রথমে কি তৈরি হয়েছে তখন মন দিয়ে শুনতে হবে নাকি বলছে বাবা যে মুসলমান সোনা মানিকেরাও এই সোনা মানিকেরাও প্রথমে আমার নবী নূরকে বানিয়েছে তারপরে আদমকে জোরে বলেন এ সোনা মানিকেরাও এখন ওয়াহাবিরা বলতে থাকে বলে আদমকে আগে বানিয়েছে বলে না কে বলছে নবী 40 বছর নবী কে বলতেছে না আদমের আগে নবীর আগে কলমকে বানিয়েছে কে বলছে না নবীর আগে আদমকে বানিয়েছে বাবাজি মুসলমান ফেরেশতাদের আকীদা তাবিঈনদের আকীদা সাহাবাদের আকীদা ওলিদের আকীদা সুন্নিদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর খানাকে বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে যখন বাবা আসলেন বাবা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বেটা ছিল 60টা বিটি হলো 60টা এই কটা বেটা হচ্ছে 60 বিটি হলো 60 তাহলে কত হলো 120 আর হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি লম্বা ছিলেন 120 হাত লম্বা কত আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি জায়গাতে আসে থামবে কেউ কি গো বাবাজি মুসলমান হযরতে আদম আলাইহিস সালাম তিনি 120 হাত লম্বা ছিল তাহলে কত লম্বা
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এইখান থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে। সোনামানিকেরাও, হযরত আদম আলাইহিস সালামের বাবা কপালেতে নবীজি নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে আপনার নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। তারপরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে বাবা এইরকম ভাবে নূরটা আপনার মুনতাকিন হতে 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 বাবাজি আপনার হাসিমের কাছে, হাসিম থেকে নিয়ে বাবাজি মানাবের কাছ থেকে নিয়ে বাবাজি চলে আসলো হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি বাবা আসলো, নবীজির জীবন থেকে ঢুকে গেল বাবা, বুঝতে পেরেছেন? যখন বাবা নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি যখন হযরতে আব্দুল মুত্তালিবের কপালে বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দেরাও, এই নবী নূরে মুহাম্মাদি এমন একটা নূরে মুহাম্মাদি বাবা যার কপালে থাকতো, তিনি যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো, নূরে মুহাম্মাদের উসিলা দিয়ে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত।